বই মেলা, গ্রন্থ মেলা, ফুলের মেলা, মিলন মেলা, এছাড়াও আরো অনেক মেলার সঙ্গে কম বেশি সকলেই পরিচিত আমরা। কিন্তু কখনোই কেউ আলুর দমের মেলা দেখেছেন কি? নিশ্চয়ই অবাক হয়েছেন। আলুর দমের মেলাকে ঘিরেই হাজার হাজার মানুষ ভিড় করেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। পঞ্চায়েতে খুব ভালো লাগে এই নদীর মেলা, জাঁদার ঘাটের মেলা। হ্যাঁ, আমার ধরুন এখানে কি জন্য বিখ্যাত জানেন? ওই আলুর দমের মুড়ির জন্য। হ্যাঁ, নতুন আলুটা। হ্যাঁ, নতুন এই আলু জমিতেই মেলা, আলু তুলে মেলা। এই মেলার বিশেষ আকর্ষণ কি? আলুর দম আলুর দম আর মুড়ি। কতদিন ধরে আসছেন আপনি? এই বছরই ফার্স্ট টাইম এলেন? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। কেমন লাগছে এখানে? ভালো। কি করলেন এসে এখানে? আলুর দম মুড়ি খাচ্ছি। পৌষ সংক্রান্তিতে একটা গঙ্গা স্নানের ব্যাপার আছে। দামোদর নদীকে আমরা আদিগঙ্গা বলি। এখানে সব চান করতে আসে, কিন্তু একটা সংক্রান্তি যেহেতু নিরামিষের ব্যাপার ছিল, এবার তখন ওই একটা দুটো তেলে ভাজার দোকান, একটু আলুর তরকারি, একটু মুড়ি, একটু পাঁপড়ের দোকান হতে 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 এই মেলাটা বড় হয়। আলুর দমের মেলা পরিচিতি লাভ করলো। আলুর দমের মেলা বলতে এইখানে তো আমাদের আলু চাষ হয়, আর এই যে ধরুন প্রাকৃতিক দুর্যোগে হয়তো আলু বসানো লেট হয়ে গেল, দেড় মাসই খুলে ফেলতে হবে। 1.5 মাসে আলু হয় না, কিন্তু এখানে হয়ে যায়। বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিন এই মেলার আয়োজন হয়। আলুর দমের মেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে হুগলি জেলা সহ গোটা বাংলায়। এই মেলাকে সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন হিসেবে ধরা হয়, কারণ একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা, অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর। আলুর দম তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কি জন্য বিখ্যাত দাদা? নদীর মেলা, গঙ্গার দেবীর মেলা পৌষে সংক্রান্তিতে হয় প্রতি বছরই আমরা আসি। হ্যাঁ, এই আলুর দম কত করে বিক্রি করেন? 50 টাকা 60 টাকা, যখন যেমন হয় সেইভাবে হয়। মানে কত আলু চাপিয়েছেন এখন? এখন এটাতে আছে 30 কেজি। নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গণে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। মকর সংক্রান্তির দিন বহু মানুষ দামোদর নদে পূর্ণ স্নান সেরে মেলায় যোগদান করেন। এটা অ্যাকচুয়ালি পীরের মেলা, প্রায় 200 বছরের অধিক সময় ধরে এই মেলা হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনরিটিদের, আবার আমাদের এখানে মানুষ বলে আলুর দমের মেলা। এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ নিয়ে, তারা আলুর দম মুড়ি নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, কারণ এখানে আলুর দম দিয়ে মুড়ি খেতে ব্যস্ত আছেন। হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাট 1 গ্রাম পঞ্চায়েতের জান্দা এলাকায় প্রায় 200 বছর ধরে গঙ্গা দেবীর পুজো হয়ে আসছে। কারণ এখানে সামনেই দামোদরে স্নান করার পর সাধারণ মানুষ যারা দর্শনার্থী যারা এসে থাকেন, এই যে জমি, এই জমি থেকেই আলু ওঠে, সেই আলুই কিন্তু আলুর দম তৈরি হচ্ছে, এবং যার ফলে আলুর দমের দিয়ে তারা মুড়ি খাচ্ছেন। এই মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে। কোথাও বেতের বোনা ধামাখুলের দোকান, আবার কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান। এসবের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টলও। এবারে এই মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হুগলির জাঙ্গিপাড়া থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।